আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা আছে তারা কিভাবে একজন মেহমান আসলে আপ্যায়ন করবে তা বলার বাহিরে। দেশের মধ্যে অনেক কিছুর দাম অনেক বেশি বেশি, এত পরিমাণ দাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরাই চলতে একবারে বেজালের ব্যাপার। কালকে আমার মেহমান আসছিল, তাই গেছিলাম বাজারে। তাই বাজার করতে হবে, কারণ আমাদের ঘরে তো একজন পুরুষ মানুষ নাই, তারা সবাই বাহিরে থাকে। তাই আমাকে সব কিছু করতে হয়, মেহমান আসলেও আমাকে বাজার করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো গেছিলাম বাজারে বাজার করতে। কি পরিমাণ ঝামেলা দেখেন এদিকে, একবারে সিফার গলি দিয়ে যাইতেই পারা যায় না, এত পরিমাণ ঝামেলা। তো আর কি করার, গেছিলাম মোরগের বাজারে। দেখি মোরগ কত হয়, ওনারে জিজ্ঞেস করেছিলাম সাদা পোলট্রি কত করে। উনি বলছিল 160 টাকা কেজি, আর লালটা মোরগ পাকিস্তানি ওইগুলো নাকি 300 টাকা কেজি করে। এখন আপনারাই বলেন আমরা কি করে একটা মেহমান আসলে কিভাবে আপ্যায়ন করব। কালকে আমার ননাসের ছেলেরা আসবে, তাই আর কি আমি আজকে গেলাম বাজারে বাজার করতে। ওনারা জিজ্ঞাসা করছিলাম যে দেশি এই পোলট্রি মোরগের দাম কত কেজি। ওরা বলছিল যে 160 টাকা কেজি। 150 তামাত বলছে, ওরা দেয় নাই। হয় বাজার নাকি অনেক সরা, তাই আর কি আর করার, সাদাটাই নিয়ে নিলাম আর ফুরে বাড়ি চলে আসলাম। এখন বাজারে তো সরা কিছু মুখে বলার মতো না। মানুষ বলে সরকার বদল হয়েছে, বাজার নাকি এখন নামছে। সরকার বদল হওয়াতে বাজার নামে নাই, আরও বেশি বাজারের রেট বেড়ে গেছে। তাই আর কি সকালবেলা কুয়াশা শেষ হইলে পরে মিষ্টি রোদে দিয়ে আটা একটা চমৎকার একটা ভালো লাগে, শরীরের মধ্যে চাঙ্গা চাঙ্গা লাগে। একটু আগে এত পরিমাণ কুয়াশা ছিল বলার মতো না, এখন দেখেন রোদ উঠছে, শরীরটা আসলে ভালো লাগতেছে এই রোদের কারণে। এই রোদ দিয়ে হাঁটাও একটু ভালো লাগতেছে। আমার পিছন দিয়ে দেখেন একটা মানুষ নাই, আর গাড়িও নাই। আজকে আমি যাইতেছিলাম সোনারঘাটে, একটা মানুষও নাই, একটা গাড়িও নাই। তাই এটি কেয়ার করার যাইতেছি আর কি। আমি যে টাইমে বাড়ি থেকে বের হই এমনি দেখা যায় গাড়ির অভাব নাই। যে টাইমে বাড়ি থেকে বের হই একটা গাড়ি মিলে না রে ভাই। আমরা ঘরের দ্বারা তো রাস্তা, মেন রাস্তা, গাড়ি ঘোড়ার যন্ত্রণায় থাকা যায় না। আর এখন আমি যত বালাই বার হই তখন একটা গাড়ি পাই না। হেঁটে হেঁটে একবারে বিশ্ব রোড যাওয়া লাগে, তারপরতে গাড়ি মিলে। আর আমি যখনই যাই না তখনই কি করে গাড়ির অভাব থাকে না। জানি না আমার সাথে কেন এরকম হয়। তো আর কি আর করার, এসে পড়েছি বাজারের মধ্যে মোরগ লইয়ে। তারপরে এখন চলে যাব বাড়িতে।